তা আপনারা দেখতে পাচ্ছেন এটা চলছে হরিনাম শিখন মানে অখণ্ড হরিনাম সংকীর্তন, এটা শ্রীগুরু সংঘে, ঠিক আছে। এবার এই হরিনাম সংকীর্তনে এটা নবদ্বীপের শাখা সংঘের সব গুরু ভ্রাতারা সব একসাথে নাম করছেন। এবার এইটা মানে এই নামের পরে তারপরে পরের দিনকে সকালবেলায় তারপরে হবে হলো শ্রীশ্রীমৎ মানে মহোৎসব আর কি। সেই মহোৎসবের পরের মানে মধ্যে দিয়েই পুরো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। এই যে চালু হয়ে গেছে, এটা হলো ভোগারতির পরে মানে আরতি হচ্ছে ঠাকুরের মহারতি, মানে ভোগারতির পরে মহারতি হচ্ছে। এই মহারতির পরেই শুরু হবে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সবাই মহাপ্রসাদ দিয়ে বড় বড় সব টবের মধ্যে নৌকোর মধ্যে করে মহাপ্রসাদ তৈরি করে খিচুড়ি প্রসাদ রান্না করে সবাই ঠান্ডা করা হচ্ছে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ ঠান্ডা করে তারপরে সব শিষ্য ভক্ত যারা আসবেন সবাইকে দেওয়া হবে। এই যে মহাপ্রসাদ কীভাবে তৈরি হচ্ছে দেখুন, মহাপ্রসাদ তারপরে ঠান্ডা করা তারপরে ভোগ সবাইকে দেওয়া হয়। আসুন জেনে নিই এনার কাছ থেকে যে মানে পদ্ধতিটা কী এবং কজন মোটামুটি প্রসাদ পায় এই আশ্রম থেকে। চলুন দেখে আসি। আচ্ছা, এখানে যে প্রসাদ খাওয়ানো হয় শ্রীগুরু সংঘ আশ্রমে মোটামুটি কত লোক মতন প্রসাদ নেওয়া হয়? প্রায় 3000। 3000 মহাপ্রসাদ নিতে হয় 3000 নাকি? এরকম কতদিন চলে এটা আপনাদের অনুষ্ঠানটা? 4 দিন চলে। 4 দিন চলে, তাই তো? আচ্ছা, আজকে কি শেষ? আজকে লাস্ট মহোৎসব। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় 4 দিন, তাই তো? আচ্ছা আচ্ছা। মহাপ্রসাদের পরে চলছে মহতী ধর্মসভা। এই সবার পরেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ইনি যে এখন বর্তমানে ভাষণ দিচ্ছেন তিনি হলেন তাহেরপুর। তার শ্রীমুখ থেকে নিশ্চিত কিছু ধর্মের কথা শোনা যাচ্ছে এখন। বলে, তোমরা যখন সেবা ধর্মে ব্রতী হবা, আমি তাহার শেষ সময় যখন প্রাণবায়ু চলে যাবে ঠিক তার আগ মুহূর্তে তার হৃদয়ে অবস্থান করব। আমি সরল প্রাণে তোমাদের এই শ্বাস প্রশ্বাস চালনা করব। তাইলে সে দেখবেন আমরা মৃত্যুর সময় আমাদের মাথা থেকে আমাদের সব বেরিয়ে চলে যায়, আমরা কিচ্ছু বুঝতে পারি না, আমরা একটা ঘোরের মধ্যে থাকি। সে বলছে সেবা ধর্মের মধ্যে থাকলে কৃপা পেয়েছেন বা পাচ্ছেন কেন? কয়েক হাজার গুরু ভাই বোন কিন্তু এই নবদ্বীপ আশ্রমে এই 4টে দিন উপস্থিত ছিল। এখন এই মুহূর্তে কিছু গুরু ভাই বোন আছেন, আবার কিছু আছেন আমি এই মঞ্চে। তো বন্ধুরা সবাই দেখলেন এতক্ষণ মহতী ধর্মসভা শ্রীগুরু সংঘের, আর এটা হলো 40তম শ্রীমন্দির বাৎসরিক প্রতিষ্ঠা মিলন উৎসব। আজ এবার মতন সমাপ্ত হলো।